আমি সবার কাছে আগেই দুঃখিত, কেন কি এখন যে কথাগুলো বলবো তাতে মান সম্মান ইজ্জত যাকে বলবো তারও যেতে পারে, আমারও যেতে পারে। লেকিন তারপরও না বলে পারতাছি না। কারো কিছু ক্ষতি করতে হলে তো নিজেরও কিছু ক্ষতির দরকার আছে। তবে শিক্ষা তো আমি আগেই পেয়ে গেছি। দ্বিতীয়বার কাউকে শিখিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। আর সেটা হলো কে? মুফাজ্জল ইসলাম, মোফা। মোফা ও একটা জারক সন্তান। বিস্তারিত অবশ্য এতটা বলতে পারবো না, কেন কি ওর মার বয়সী তো আর আমি না, তাই বলতে পারবো না। কিন্তু কিছু লোকের কাছ থেকে প্রমাণ পাইছি এবং কি জানি ও একটা জারক। ওর কোনো পিতৃ পরিচয় নাই। ও একটা জারক মানে বাস্টার্ড। ওর কোনো কতগুলো বাবা যে ওর আছে সেটা ওর মা নিজেও জানে না। তো জারকের বাচ্চা জারক, রেন্ডি কি ওলাদ। আজকে বলে দাড়ি মোচ রাখলে নাকি তার গুনাহ হয়, সে মুসলমান না, সে মুসলমানের ধর্ম বুঝে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে 2-1টা দাড়ি রেখে নামাজ পড়লে বলে জান্নাত পাওয়া যায় না। নামাজ নামাজের জায়গায়, নামাজ নামাজের জায়গায়। সবচেয়ে পৃথিবীর বুকেই আগেই প্রকাশিত হয়েছে নামাজ আর কোরআন। নামাজ এমন একটা জিনিস, মানুষ যখন যে নামাজ পড়বে তার মন এভাবেই ক্লান্ত হয়ে যাবে যে সম্পূর্ণ কোনো গালাত, কোনো ভুল কাজে থেকে মানুষ বিরত থাকবে। এটাই হচ্ছে নামাজের ধর্ম। আর যে নামাজ পড়বে তার মনে এরকম কখনোই কলঙ্কি, কখনো বাজে কথা আসবে না। কেন কি সে একজন নামাজি ব্যক্তি। আর পৃথিবীর বুকে মুসলমান হিসেবে যতগুলো দেখেছি, বুড়ি হোক জোয়ান হোক, যেরকমই হোক, নামাজ পড়া মানুষকে মানুষ সম্মান করে। কিন্তু এ কি করলো? এ তো একটা জারক, জারকের বাচ্চা জারক। আগে তো মান সম্মান যা ডোবানের ডোবাইছি, এই কুত্তার বাচ্চার পিছে পড়ে লাইফটাই আমার গর্বাত হয়ে গেছে। মোফার বাচ্চা মোফা, এতদিন তো আমি প্রকাশ করিনি, এখন বলি। তোর বারবার মেয়ে মানুষ তোকে ঘৃণা কেন করে? কেন কি তুই একটা হিজড়ার চাইতেও খারাপ। হিজড়া আছে না, হিজড়া যাকে বলে আধা পুরুষ আধা মেয়ে, তুই তার চাইতেও খারাপ। তোর চেহারাটার ভিতরেই ভাসে যে তুই একটা অমানুষ, কিন্তু মানুষ তোকে হাকিকত ভাবে চিনে না। আমার মতো যদি তোর পাশে বসে মানে তোর চরিত্রটা, তোর বিস্তারিত সবকিছু জানতো, তাহলে আমার মতো সবাই বলতো তুই একটা জারক, তুই একটা হিজড়া, হিজড়ার বাচ্চা হিজড়া। ভালো করে জিজ্ঞেস করিস তো তোর মারে, আসলে তোর বাপ কয়টা, কয়জনের বীজের দ্বারাই তুই পয়দা হয়েছিস, এই দুনিয়াতে আসছিস, যে মুসলমানকে নিয়ে এত বাড়তি কথা বলিস। অতএব তোর মার কাছে মনে হয় হিন্দু মুসলমান খ্রিস্টান কারো যাওয়া বাকি ছিল না। তাই সব ধরনের বীজই তোর ভিতরে আছে। তুই একটা জারকের বাচ্চা, জারক, কুত্তার বাচ্চা, শুয়েরের বাচ্চা। পাইলে হাজারো মানুষের সামনে মাঠের ভিতরে তোরে জুতা দিয়া বাইরে তোরে বুঝাইয়া দিতাম যে জারক, তোর দুনিয়াতে আসাটাই সবচেয়ে চরম ভুল হয়েছে। কেন আসছিস তুই দুনিয়াতে? তোর মতো কলঙ্ক আইসি এই দুনিয়াতে পুরুষ নামে আরো মানুষের কলঙ্ক হইতাছে। পুরুষ নামে তুই কলঙ্ক। আর কেমন বীজ দিয়া তোর দুনিয়াতে আল্লাহ তাআলা আনাইছে আমি সেটা জানি না। তবে মানুষ না, তুই এটা মানুষ নামে কুকুর। তুই মানুষের কুকুর বললি না, যে কুকুরের বাচ্চাগুলো, কুকুরও তোর মারে মনে হয় ছাড়ে নাই। তাই তুই বুঝিস এই কুত্তার বাচ্চা। কুত্তাই কি কখনো মানুষের কাছে যাইতে পারে? আর আমার তো দৃঢ় বিশ্বাস তোর মার কাছে মনে হয় কুকুরে গেছিল। তুই সেটা বুঝিস যে কুকুরের বাচ্চা দুনিয়াতে হতে পারে, আর তুই সইছিস সেই কুকুরের বাচ্চা। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর নাইলে তোর সামনে এমন দিন আসবে তুই কিন্তু কোনো তরফের রাস্তা দেখবি না। কুত্তার বাচ্চা, জারকের বাচ্চা, ভালো হয়ে যা।